আজকে সকাল থেকে এখানে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন আবার দেখছি আকাশটা বেশ ঘুটে এসেছে। বৃষ্টিটা এখনো নামেনি, তবে হয়তো নামতেও পারে। তো তাই জন্য আমি একদম এটাই পরে নিলাম যে এটা আমাকে মানে ঠান্ডা থেকেও প্রোটেক্ট করবে, প্লাস বৃষ্টির থেকেও প্রোটেক্ট করবে। আর এদিকে আবার 3টের মতন বাজতে চললো, আর কুকুর স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে। কুকুর স্কুল ছুটি হয় 3:15 নাগাদ, তো তাই এবারে আমাকে এখন বেরিয়ে পড়তে হবে। তবে আজকে বাজে ওয়েদার থাকলেও একটা দিক ভালো যে সুদীপ তো বাড়ি থেকেই কাজ করছে, মানে টুকুকে আমাকে আর সঙ্গে করে নিয়ে বাইরে বেরোতে হবে না। তো চলুন বৃষ্টি নামার আগে বরঞ্চ বেরিয়ে পড়ি, বাকি কথা রাস্তায় হবে। আজ হলো সোমবার, ঘড়ি কাটা এখন 3:15। তো প্রতিদিনের মতন আমি চলে এসেছি কুহুর স্কুলের সামনে। আজকে অবশ্য স্কুলের ক্যাম্পাসটা অনেকটাই ফাঁকা ফাঁকা আছে, কারণ স্কুল থেকে একটা ট্যুরের আয়োজন করা হয়েছিল, তো অনেক বাচ্চারাই গেছে সেখানে। আর কুহুর যারা বন্ধু তারা কেউ যায়নি বলে, তো তাই জন্য ও আর যেতে চায়নি ট্যুরটাতে। আর আমরাও খুব একটা বেশি কনফিডেন্ট ছিলাম না, তার কারণ হলো আমরা মাত্র 1.5 বছর হলো ইউকেতে এসেছি। আর এই ট্যুরটা আবার তার উপরে 1 দিনের নয়, 3 দিনের ট্যুর। তো তাই কুহু একা একা সবকিছু ম্যানেজ করে উঠতে পারবে কি পারবে না, তো সেই সব নিয়ে একটা চিন্তা ছিল। আর ও যখন যেতে রাজি হচ্ছিল না, তো তখন আমরাও আর জোর করিনি ওকে। একে তো বিদেশে আসার পর থেকে একের পর এক সমস্যা লেগেই আছে। তো ইংল্যান্ডে দিন যাপনের সাথে সাথে আমাদের জীবনের কিছু সমস্যা ও কুহুর মন খারাপের কারণ, এই সব কিছু তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুহু স্কুল থেকে ফেরার পরে আমি একটুখানি ওকে ফল দেওয়ারই চেষ্টা করি। তার কারণ হলো এমনিতে তো আমি ভারী টিফিন দিয়ে স্কুলেতে পাঠাই, কিন্তু স্কুল থেকেও না আবার অনেক কিছু খাবার দাবার দেয়। তো এবারে বাচ্চা মানুষ কত আর খাবে, তো তাই জন্য বাড়িতে ফেরার পরে ওর মোটামুটি পেটটা ভারী হয়ে থাকে, তাই বাড়িতে ফিরে এসে আর ভারী ভুরি কোনো জিনিস খেতে পারে না। ওই একটুখানি ফল খায় বা হয়তো ফ্রুট জুস খেয়ে নেয়। তাই একটুখানি আপেল আর পিচ কেটে নিচ্ছি। তবে হ্যাঁ, এই এতগুলো ফল কুহুর একার জন্য নয়, আমাদের সবার জন্যই কাটছি। কলকাতায় থাকাকালীন যেসব ফলগুলো খেতাম সেগুলো তো অবশ্যই খাই, কিন্তু এখানে আবার ওই পিচ, অ্যাভোকাডো বা কিউই, এই সমস্ত ফলগুলো বেশ রিজনেবল। তো তাই জন্য এইসব ফলগুলোও এখানে এসে বেশ ভালোই খাওয়া হয়। এই পিচগুলোকে দেখতে তো একদমই আপেলের মতন, কিন্তু স্বাদ একদমই আলাদা, ওই একটুখানি টক মিষ্টি টাইপের। আর এগুলোর মধ্যে একটা বড় বীজ থাকে, তো যে কারণে আম যেভাবে কাটে সেইভাবে আমি কেটে নিয়েছি। তো ওই পিসগুলো আমিই খাবো। এখন সন্ধ্যে 6:30 মতন বেজে গেছে। এখানে তো আবার দোকানপাট রাত্রি 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো তাই জন্য তাড়াতাড়ি করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আজকে আমাদের নিজেদের প্রয়োজনের কোনো জিনিস কেনার জন্য আসেনি, ওই কুহুর স্কুলে যেহেতু ছুটি পড়ে যাবে তাড়াতাড়ি, তো তাই জন্য ওর বন্ধুদের জন্য কিছু গিফট কিনতে এসেছি। আমাদের দেশে যেরকম ফেব্রুয়ারি বা মার্চের দিকে করে পরীক্ষা হয়ে গিয়ে তারপরে এপ্রিল মাসের দিকে করে নতুন সেশন শুরু হয়, এখানে আবার তেমনটা নয়। এখানে আবার জুলাই মাসের একদম শেষের দিকে করে স্কুলগুলোতে সব ছুটি পড়ে যায়, আবার স্কুল খোলে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে। আর এই যে এই লম্বা 1.5 মাসের টানা ছুটি, তো এটাই হচ্ছে এখানকার সামার ভ্যাকেশন। এরপরে সেপ্টেম্বর মাসে যখন স্কুল খুলবে তখন বাচ্চারা আবার নতুন ক্লাসে ভর্তি হবে। এরপরে আসি আমাদের সমস্যার কথায়। তো আমি আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রথমে আমরা ইংল্যান্ডে এসে কিন্তু ম্যানচেস্টারে আসিনি, ইংল্যান্ডেরই আরো একটা অন্য শহর সাউথহ্যাম্পটনে থাকতাম। আর ম্যানচেস্টারে আমরা এসেছিলাম জানুয়ারি মাসের একদম শেষের দিকে করে। আর কুহু যেহেতু এখন ক্লাস 6-এ পড়ছে, তো তাই নেক্সট ইয়ারে ও ক্লাস 7-এ উঠে যাবে। আর এখানে আবার 7 থেকে মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল। ইংল্যান্ডে আবার সেকেন্ডারি স্কুলের জন্য অ্যাপ্লাই করে দিতে হয় একদম আগের বছরের জুন জুলাই মাসের দিকে করে। তো আমরা যেহেতু এখানে জানুয়ারি মাসের দিকে করে এসেছিলাম, তো তাই জন্য আমাদের সেকেন্ডারি স্কুলেতে অ্যাপ্লাই করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই জন্য কুহু আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে কোনো স্কুলেতে এখনো পর্যন্ত চান্স পায়নি। যে স্কুলটাকে কাউন্সিল থেকে অফার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো যে কারণে একটা বিশাল সমস্যা রয়েছে। জানি না কবে আমাদের বাড়ির কাছে পিঠের মধ্যে কোনো সেকেন্ডারি স্কুলেতে ও চান্স পাবে।
আর কুহুর মন খারাপের একটা বড় কারণ হলো আমাদের বিদেশে আসা। একে তো যখন বিদেশে আসি তো তখন ওর যারা পরিচিত বন্ধু তাদেরকে ওকে ছেড়ে আসতে হয়েছিল। তারপরে এসেছিলাম ইংল্যান্ডে সাউথহ্যাম্পটনে, সেখানে ওর কিছু বন্ধু হয়েছিল, তাদেরকেও ওকে ছেড়ে চলে আসতে হয়। এখন আবার ম্যানচেস্টারে প্রাইমারি স্কুলগুলোতে যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরকেও ওকে ছেড়ে সেকেন্ডারি স্কুলেতে চলে যেতে হবে। তো যে কারণে ওর মন ভীষণই খারাপ। তাই ওর এই স্কুলেতে যে 6টা বন্ধু আছে তাদের জন্য কয়েকটা গিফট কিনে নিল। ঠিক আছে মামাম, হয়েছে? ঠিক আছে, আর কিছু দেখলে দেখ, নাহলে চল তাড়াতাড়ি ইয়েতে যেতে হবে। চলো। স্কুলেতে যদিও এখনো ছুটি পড়তে 2 সপ্তাহ বাকি আছে, কিন্তু কিছু কিছু বন্ধু বান্ধব যেহেতু এখনই ছুটিতে চলে যাচ্ছে তো তাই জন্য বন্ধুদের জন্য গিফটটা কিনে নিল। আর টিচারের জন্য একটা কার্ড দেখছিলাম, কিন্তু এখানে না সেই রকম টিচারের জন্য ভালো কার্ড নেই। তো দেখি ওটা পরে বরঞ্চ কার্ড ফ্যাক্টরি থেকে কিনে নেবো। বিল করতে যাওয়ার সময়তে এই ক্লিপের বক্সগুলো দেখতে পেলাম, যেগুলো বেশ ভালো লাগলো। তো এই ক্লিপগুলো 6খানা নিয়ে নিলাম। আর এর সাথে সাথে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বাড়ির পথে রওনা দিলাম। আজকে আবার সকাল থেকে রাতের জন্য কোনো তরি তরকারি করে রাখিনি, তো তাই ভাবলাম বাড়িতে বরঞ্চ একটুখানি সয়াবিনের পরোটা করে নিই। তাই বাড়িতে ফিরেই গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। আর গ্যাসটা বন্ধ করেই দিয়েছি, কারণ জলটা বেশ ভালোই গরম আছে। তো এর মধ্যেই সয়াবিনগুলোকে ভালো করে শোক করে নিচ্ছি। সয়াবিনগুলো একটুখানি সেদ্ধ টাইপের হয়ে গেলে তারপরে ওগুলোকে এমনি আঙুল দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। তার কারণ হচ্ছে এগুলোকে আবার মিক্সিতে ভালো করে পেশাই করতে হবে। আর এত বড় বড় থাকলে মিক্সিতে আবার পেশাই করতে খুব সমস্যা হবে। আর এগুলো পেশাই করার সময় একটুও কিন্তু জল ব্যবহার করব না, একদম শুকনো শুকনো ভাবে পেশাই করে নেব। পেঁয়াজটা মোটামুটি একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর তারপরে এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। এই যে আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটা। আর যেহেতু আমি আগে থেকে নুন দিইনি তো তাই জন্য এখন একটুখানি নুন দিয়ে নিলাম। আর একটা একদম ছোট্ট আলু একটুখানি স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে এই সয়াবিনের পুরটা বেশ মাখো মাখো হয়। তো তারপরে এগুলোকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর নাবাবার আগে একটুখানি ধনে পাতা দিয়েছিলাম। আমাদের আবার ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে, মানে আমরা সবাই খুব পছন্দ করি। তো এই ধনে পাতাটা দিয়েও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর নাবাবার একদম আগেই একটুখানি চাট মশলা এর মধ্যে অ্যাড করেছিলাম। এদিকে আমার পুর একদম রেডি হয়ে গেছে। তো এটাকে এবারে একটুখানি ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় আবার পুরটা পরোটার মধ্যে ভরলে পরোটাগুলো ফেটে যাবে। ময়দা মাখিয়ে নিয়ে কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম। তো এবারে এই লেচিগুলোকে আমি একটুখানি আগে বড় রুটির মতন করে বেলে নিচ্ছি। এমনিতে তো পরোটা যার যেরকম শেপের সে সেরকমই বানাতে পারে, তবে আমি ভাবছি আজকে একটুখানি 4 চৌকো টাইপের পরোটাগুলো বানাবো। তো তাই জন্য প্রথমে একটুখানি গোল করে বেলে নিলাম। এর ঠিক মাঝখানে দিয়ে দিলাম পুরটা। আর পুর দিয়ে চামচের পিছন দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি, যাতে পুরগুলো একদম সমানভাবে বসে থাকে, উঁচু হয়ে যেন না থাকে। আর তারপরে ওই যেরকম ভাবে মোগলাই পরোটা আমরা বানাই সেই রকম ভাবে চারদিক থেকে পরোটাটাকে ভালো করে মুড়ে নিলাম। আর এরপরে এই যে 4 চৌকো হয়ে গেছে, এবারে হালকা হাতে পরোটাটাকে বেলে নিচ্ছি, যাতে ভেতর থেকে পুরগুলো না বাইরে বেরিয়ে আসে। এই যে পরোটা আমার বেলা হয়ে গেছে। আর ওদিকে আবার চাটুও গরম হয়ে একদম রেডি। তো একের পর এক এবারে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আমি সাধারণত যখন এমনি নর্মাল পরোটা করি তো তখন একসাথে 2খানা করে পরোটা ভেজে নিই, কিন্তু যখনই কোনো পুর দেওয়া পরোটা ভাজি তখন আবার একটা করে করেই ভাজি, যাতে না ভেতর থেকে পুরগুলো কোনোভাবেই বাইরে বেরিয়ে যায়। আপনাদের হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে যখনই ওই পুর দেওয়া পরোটা একসাথে দুটো বানাতে যাই তো তখনই ওই খুন্তির খোঁচা লেগে ভেতর থেকে মশলা বেরিয়ে আসে। তো যে কারণে আমি একটা করে করেই ভাজি। আর আজকে যে কটা পরোটা করার দরকার ছিল রাতের জন্য তো সব কটাই বানানো হয়ে গেছে। আর তরকারি তো বানানো নেই, আগেই বললাম।
তো তাই ভাবছি এই পরোটাগুলো ওই বারবিকিউ সস আছে তো সেই দিয়ে বরঞ্চ খেয়ে নেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখতে 9:30 বেজে গেল। আর এদিকে আবার দেখুন না, সারাটা দিন ধরে বৃষ্টি হলো আর রাত্রি 9:30টার সময় নাকি রোদ উঠছে। অন্তত ঘন্টা দুয়েক আগে যদি রোদটা উঠতো তো তাহলে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি বাইরে বেরোতে পারতাম আর ওদেরও বেশ ভালো লাগতো। তো যাই হোক, আর কি করা যাবে, এই সবেমাত্র খেয়ে উঠেছি তো তাই ঘন্টা খানেক বাদে যাব ঘুমোতে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।